যদি খুশখুজুর সহিত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বাড়ির মালিক বানায়া দিবেন। এই বাড়ির মালিকানাটা কতদিন হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, মানুষ দুনিয়ার মধ্যে একটা বাড়ির মালিক হয়, এই বাড়ির মালিকানাটা 100 বছর থাকে। এই বাড়ির অস্তিত্বটা 200 বছর, তা না হলে 300 বছর বাড়ির মালিকানাটা থাকে, 400 বছর অস্তিত্ব থাকে, এর চাইতে বেশি হলে 500 বছর অস্তিত্ব থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি খুশখুজুর সহিত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের বাড়ির মালিক বানায়া দিব। বাড়ির মালিকানাটা কতদিন হবে? 100 বছর না, 200 বছর হবে তাও না, 300 বছর হবে তাও না, 500 বছর হবে তাও না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি খুশখুজুর সহিত নামাজটা আদায় করো, মানুষ যখন জান্নাতের মধ্যে চলে যায়, জান্নাতের বাড়ির মালিকানাটা মানুষ আর দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়বার আসে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি খুশখুজুর সহিত নামাজটা আদায় করো, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের বাড়ির মালিক বানায়া দিব। এই বাড়ির মালিক হতে চান কিনা? এই বাড়ির মালিক হতে হলে 1 নম্বর শর্ত হলো আপনার নামাজটা খুশখুজুর সহিত আদায় করতে হবে। খুশখুজু কাকে বলে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। سبحان الله। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, হে বান্দা তুমি যদি নামাজটা খুশখুজুর সহিত আদায় করো। খুশখুজু কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, খুশখুজু বলা হয় তুমি মন লাগায়া নামাজটা আদায় করো। মন লাগানোর অর্থ হলো তা না বিবি বাচ্চার দিকে মন লাগায় নামাজ আদায় করবা তাও না। হেত খামারের দিকে মনোযোগ হয়ে নামাজ আদায় করলে তার নামাজটা খুশখুজু বলা হবে না। টাকা পয়সার দিকে মনোযোগ হইয়া আপনি যদি নামাজটা আদায় করেন, ওই নামাজটা খুশখুজু ওয়ালা নামাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, খুশখুজু নামাজ অর্থ হলো মন লাগায়া নামাজটা আদায় করতে হবে। আপনি কোন দিক দিয়ে মন লাগায়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তোমার বিবি বাচ্চার দিকে মন লাগায় নামাজটা আদায় করলে তোমার নামাজটা খুশখুজু ওয়ালা নামাজ হবে না। একমাত্র মহান আল্লাহ তাআলার দিকে যখন তোমার নামাজটা আদায় করবা, আল্লাহ তাআলার দিকে যদি তুমি মন লাগায় তোমার নামাজটা আদায় করো, তাহলে তোমার নামাজটা খুশখুজু হবে। এই অবস্থার মধ্যে আপনি আপনার আল্লাহর দিকে যখন মন লাগাইবা, আর আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমি হইলাম তোমার নগণ্য বান্দা, আর আপনি হইলেন আমার মালিক। আল্লাহ আমি সিজদা করতেছি, আল্লাহ আপনি আমার সিজদা আপনি দেখতেছেন, আমি রুকুটা কিভাবে আদায় করতেছি, আল্লাহ আপনি আমার রুকুটা দেখতেছেন। এইভাবে যখন আপনি মন লাগায় আপনার নামাজটা আদায় করবা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ উত্তরাধিকার সূত্রে জান্নাতুল ফেরদাউসের বাড়ির মালিক বানায়া দিব। এই মর্মে একটা হাদিস আছে, এই হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে আসলেন মানুষের রূপ ধারণ করে। এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইহসান কাকে বলে আপনি আমাকে ইহসানের পরিচয় দিন। আল্লাহর রাসূল উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহর রাসূল বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন আল্লাহ তাআলাকে তুমি স্বয়ং দেখতেছো। فإن لم تكن تراه فإنه يراك। যদি তাও সম্ভব না হয়, তুমি এমন ভাবে নামাজটা আদায় করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো না, তবে তোমার মনের মধ্যে এমন ধারণা আনতে হবে, আল্লাহ আপনাকে তো আমি দেখতেছি না, কিন্তু আপনি তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি যখন সিজদাটা করব, ওই সময় আমার মনের মধ্যে ধারণা আনতে হবে, আল্লাহ আমি হইলাম আপনার নগণ্য বান্দা, আমি সিজদাটা আদায় করতেছি আল্লাহ, আপনি আমার সিজদাটা দেখতেছেন, আমি রুকুটা কিভাবে আদায় করতেছি আল্লাহ আপনি দেখতেছেন, আমি রুকুর তাসবিহগুলো কিভাবে আদায় করতেছি আল্লাহ আপনি দেখতেছেন, আমি রুকুর মধ্যে বসে তাশাহুদটা কিভাবে আদায় করতেছি আপনি দেখতেছেন। এইভাবে যখন আপনার মনের ধারণা আসবে, তখন আপনার মধ্যে আল্লাহ তাআলার দিকে মনোযোগী আসবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এইভাবে যদি তোমার নামাজটা আদায় করো, তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছি। এই জন্য নামাজটা কিভাবে আদায় করতে হবে? আমরা নামাজ আদায় করি কেমনে, কিভাবে? ইমাম সাহেব যখন একটু সূরাটা একটু লম্বা করবে, তখন আমাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যাবে। আরে হুজুরে তাড়াতাড়ি শেষ করে না, তাসবিহটা রুকুর মধ্যে যদি একটু দিবে, তখন আমাদের মধ্যে তাচ্ছানি শুরু হয়ে যায় যে হুজুর তাড়াতাড়ি রুকুটা কি লিগা তাড়াতাড়ি করে না। ই নামাজ দিয়া জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে পারবে? হওয়া যাবে না। এই জন্য এমন ভাবে নামাজ আদায় করবেন যেই নামাজটা আল্লাহ তাআলা বুঝতে পারে যে আমার বান্দা যেই নামাজটা আদায় করতেছে, সঠিক নামাজটা আদায় করতেছে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি যদি এইভাবে তোমার নামাজটা আদায় করো, হে বান্দা আর দেরি করতে হবে না, মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের নিয়ামত রেখেছি, তুমি জান্নাতের নিয়ামত তুমি ভোগ করতে থাকবে। আসলে আমরা আল্লাহরে চিনছি না। যারা আল্লাহরে চিনছে, আল্লাহর পাগলে, তারা সব কিছু বাদ দিয়ে আল্লাহর পাগলে বের হয়ে গেছে। ঠিক না বেটি? এইভাবে আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা বলি। আগের বান্দারা কিভাবে নেক আমল করত আর আমরা কিভাবে নেক আমল করি। এক হাদিস শরীফের মধ্যে আছে, বনি ইসরাইলের 3 জন লোক একটা সফরে বের হইছে। সফরে যে বের হইছে, প্রতিমধ্যে পাহাড়ি এলাকা জন চলে গেলেন, হঠাৎ একটা ঝড় তুফান আসলো। এই ঝড় তুফান আসার সাথে সাথে
তারা একটা গর্তের মধ্যে অবস্থান করবে। আল্লাহর কুদরত বোঝা যায় না, হঠাৎ একটা পাথর এসে গর্তের মধ্যে পড়ে গেল। তখন 3 যুবক গর্তের মধ্যে পড়ে তারা একে অপরে বলা বলি করতে লাগলেন, আমরা যেই বিপদের মধ্যে পড়ছি, এখন যদি আমরা আল্লাহর কাছে দোয়া না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাইবে না। এই জন্য চলো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের নেক আমল সমূহের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই সময় এক যুবক মহান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, এই চাচাতো বোনের পাগলে ছিলাম, আমি তার সাথে আমার মনের কাকে সাথ মিটানোর জন্য অপেক্ষায় ছিলাম। আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম। একদিন আমার চাচা কোন এক জায়গার মধ্যে গেল, আমি সুবর্ণ সুযোগ মনে করে আমার চাচাতো বোনের ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম। এই অবস্থার মধ্যে আমার চাচাতো বোন আমাকে দেখে বলতে আরম্ভ করলো, হে আমার চাচাতো ভাই, তুমি কি জন্য আমার ঘরে প্রবেশ করেছ? তুমি অনেক দিন যাবত অপেক্ষায় ছিলে আমার সাথে তোমার মনের কাকে সাথ মিটানোর জন্য, আজকে তুমি সুযোগ পেয়েছ, তোমার মনের কাকে সাথ তুমি আমার সাথে মিটাইবা। হে আমার চাচাতো ভাই, তবে আমি তোমাকে একটা কথা বলি, আমি আর তুমি যে গুনার কাজটা করব মনে মনে ভাবিও না। আমরা দুইজন এইখানে আসি, তুমি দরজা লাগাইলো, আর একটা দরজা তুমি বন্ধ করতে পারবা না। এই দরজাটা হলো মহান আল্লাহ তাআলার দরজা। তুমি আল্লাহ তাআলার দরজা কিভাবে বন্ধ করবা? তুমি আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সাথে সাথে চাচাতো বোন আল্লাহ তাআলার ভয়ে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে যখন বড় হয়ে গেল, ওই সময় ওই যুবক গর্তের মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে আরম্ভ করলো, আল্লাহ, আমি হইলাম গুনাহগার, আমি একটা নেক আমল করেছি, আল্লাহ তোমার কাছে যদি এই নেক আমলটা কবুল হয়ে থাকে, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই পাথরটার 3 ভাগের 1 ভাগ ওই পাথরটা কান থেকে সরে গেল। এইভাবে দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলো। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি হইলাম গুনাহগার, তবে আমি দুনিয়ার মধ্যে একটা নেক আমল করেছি। নেক আমলটা হলো, আমি আমার একটা গোলাম ছিল, এই গোলামের দেখাশোনা আমি করতাম। একদিন আমার গোলাম আমার ঘর থেকে পলায়ন বরণ করলো। আমি গোলামের কিছু টাকা আমার সাথে ছিল, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, ওই টাকা দিয়ে আমি কি করব? ওই সময় আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে একটা ধারণা এসে গেল, আমি ওই টাকা দিয়া বকরি কিনলাম। ওই বকরি আমি লালন পালন করতে লাগলাম। বকরি আমি পালতে পালতে অনেক বকরি হয়ে গেল। বকরি এমন বকরির পাল হয়ে গেল। ওই সময় আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। কিছুদিন পরে, কয়েক মাস পরে, কয়েক বছর পরে আমার মালিক, আমার গোলাম আমার কাছে এসে আমাকে ডাক দিয়ে বলল, হে আমার মালিক, আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দাও। আল্লাহ ওই সময় আমার গোলামকে আমি মাফ করে দিলাম। এই গোলাম আমার সাথে অনেক দিন থাকলো। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আমার গোলাম ডাক দিয়ে বলল, আমার গোলাম আমাকে ডাক দিয়ে বলল, মালিক,
আমার কিছু টাকা তোমার কাছে ছিল, ওই টাকাটা যদি আমাকে দিয়ে দিতাম তাহলে অনেক উপকারে আসতো। ওই সময় আমি আমার গোলামকে টাকাগুলো না দিয়া আমি আমার গোলামকে বকরির পালগুলো দেখাইয়া দিলাম। আল্লাহর পর্যন্ত বোঝা যায় না ওই গোলাম আমার কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা তোমার কাছে এই দোয়া কবুল করে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর পর্যন্ত বোঝা যায় না ওই পাথরটার 3 ভাগের 2 ভাগ ওইখান থেকে সরে গেল। মাকে বেশি মহাব্বত করতাম, আমার মাকে আমি ভালোবাসতাম। আমি ঘুমায়া ছিলাম, গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। হঠাৎ আমার মা পানি পানি বলে চিৎকার করতে আরম্ভ করলো। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হওয়ার পর আমি পানি নিয়ে আমার মার কাছে আমি গেলাম। আমার মা আমাকে আমার মার কাছে যখন আমি গেলাম, আমি গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে রয়েছে। আমার মা ঘুমিয়ে রয়েছে। আমি চিন্তা করলাম গ্লাসটা এখানে রাখবো না, সারা রাত দাঁড়াইয়া থাকবো। আমি মনে এই ধারণা নিলাম, ওই পানিগুলো নিয়ে আমি সারা রাত্র দাঁড়াইয়া ছিলাম। সকাল যখন হইল, আমার মা আমাকে বলল, বাবা তুমি এখনো কেন দাঁড়াইয়া রয়েছ? সাথে সাথে আমার মাকে আমি বললাম, মা গভীর রাত্র যখন হয়ে গেল, আমি তাকায় দেখি তুমি জোরে জোরে চিৎকার করে বলতেছো, বাজান আমাকে পানি দাও, পানি দাও। আমি তাড়াতাড়ি পানি নিয়ে আসলাম। আম্মা আমি আয়া দেখি তুমি ঘুমায়া গেছো। আমি চিন্তা করে দেখলাম তোমাকে যদি এখন ডাক দেই তাহলে তোমার ঘুমের মধ্যে সমস্যা হইব, একটা বিয়াদবি হয়ে যাইব। মা আমি পানিটা নিয়ে সারা রাত্র আমি এখানে দাঁড়াইয়া ছিলাম। মা এই যে অবস্থা দেখে মা 2টা চোখের পানি ফেলে এই সন্তানের জন্য কাঁদা আরম্ভ করতে লাগলো। আল্লাহ তাআলা এই দোয়াটা যদি তোমার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহর কোরআন বোঝা যায় না ওই পাথরটা ওইখান থেকে সরে গেল। এই পাথরটা সরে গেল। এজন্য মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন, ঠিক না বেটি? মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দে না। মা যদি বদদোয়া দেয় বদদোয়াটা লেগে যায়। মা যদি সুদোয়া দেয় এই সুদোয়াটা আল্লাহ পছন্দ করে, এই দোয়াটা আল্লাহ কবুল করে। এই জন্য মা বাবার খেদমত করতে হবে কিনা বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি যখন মারা যাব জান্নাতে আমার কার সঙ্গে আমার সঙ্গে হবে? ওই সময় আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ওহী প্রেরণ করলেন, হে মূসা তুমি অমুক এলাকায় গিয়ে দেখবা একজন বৃদ্ধ মহিলা আছে। এই বৃদ্ধ মহিলার একটা সন্তান আছে। এই বৃদ্ধ মহিলার সন্তান তোমার জান্নাতের সঙ্গী হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে দেখলো ওই লোকটার কাছে গেল। লোকটাকে বলল, ভাই ও ভাই আমি তোমার বাড়িতে কয়েকদিন থাকতে চাই। ওই লোকটা তাকে সফর সঙ্গী হিসাবে প্রতীক হিসাবে সে তাকে নিয়ে গেল। 3 দিন থাকলো। ওই অবস্থায় ওই যুবক ওই বৃদ্ধ মহিলার সন্তানটা
বাজার করে সর্বপ্রথম খাবারটা তার মাকে দেয়, নিজ হাতে মাকে খাওয়ায়, মাকে নিজ হাতে খাওয়ায়। ওই সময় খাওয়ার পরে মা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলে বললেন, আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিবা। ওই সময় ডাক দিয়ে বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, চিন্তা করে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এটা তো মার দোয়া, এই মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আমি যুবকদেরকে বলি, যাদের মা বাবা আছে মা বাবার জন্য, মা বাবার তোমরা সেবা করো, ঠিক না বেঠিক? আরেকটা ঘটনা আমার মনে হয়ে গেছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মার সেবা যত্ন করতেন। বিবাহ করার পর মার দিকে তার লক্ষ্য ছিল না। একদিন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যার মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন দিলেন, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন লোক পাঠাইলেন। কয়েকজন লোক তার কাছে প্রেরণ করলেন এই কথা বলার জন্য যে আলকামা মুমূর্ষ অবস্থায় তার জবান দিয়ে কালিমা বের হয় না। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবাকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে কালিমার তালকিন দেন, কালিমার তালকিন দেন, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। ওই সময় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, আলকামার মা কি জীবিত আছে কিনা? ওই সাহাবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা জীবিত আছে। ওই সময় আল্লাহর রাসূল সাহাবাকে ডাক দিয়ে বলল, হে সাহাবা, তুমি বৃদ্ধ মহিলার কাছে যাও, গিয়া বলো আলকামার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কাছে যাইবে। আপনি যদি না আসেন তাহলে আপনার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আলকামার মা ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূলের জন্য আমার জান কুরবান, আমি আল্লাহর রাসূলের কাছে যাব। ওই সময় হযরত আলকামার মা লাঠিতে বর করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর রাসূল আলকামার মাকে ডাক দিয়ে বলল, হে আলকামার মা, তুমি সত্য সত্য আমার কাছে বলো, তুমি তোমার পুত্রের ছেলের প্রতি তোমার সন্তুষ্ট আছে কিনা তুমি আমাকে বলো। আল্লাহর রাসূলের কথা শোনার সাথে সাথে আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলল, হে আলকামার মা, তুমি তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলল, আমার সন্তানকে আমি মাফ দিব না। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলল, হে সাহাবায়ে কেরাম, লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা ডাক দিয়ে বলল, আল্লাহর রাসূল, এই লাকড়ি দিয়ে আপনি কি করবেন?
আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, হে আলকামার মা, আমি আলকামাকে দুনিয়াতে আগুন দিয়ে পুড়ায়া ফেলবো। আল্লাহর রাসূলের কথা শোনার সাথে সাথে ওই আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কত স্নেহ করে সন্তানকে লালন পালন করেছি, আমি নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি, আমি নিজে কষ্ট করে কত আমার সন্তানকে আমি সুখ দেওয়ার চেষ্টা করেছি, আজকে আমার সন্তানকে আপনি আগুনে দিয়া পুড়ায় ফেলবেন, এটা তো সম্ভব না, কখনো হতে পারে না। ওই সময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, এ আলকামার মা, তুমি জেনে রাখো, দুনিয়ার আগুনটাকে তুমি বই করতেছো, তোমার সন্তানকে তুমি আগুনে পুড়ায় ফেললে তোমার কষ্ট হয়। হে আলকামার মা, তুমি যদি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট হও, এই অবস্থায় যদি তোমার মা, তোমার সন্তান যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তোমার সন্তান জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে আলকামার মা চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, সাহাবায়ে কেরাম সাক্ষী আছেন, আসমানের মধ্যে যে মহান আল্লাহ তাআলা আছে, ওই আল্লাহ তাআলা সাক্ষী, আমি আলকামাকে মাফ করে দিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, গিয়ে দেখে এসো আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় কিনা, লজ্জাবশত হয়তো মাফ করে দিতে পারে। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন দিলেন। তালকিন দেওয়ার সাথে সাথে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলে। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, এজন্য আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমার যে সর্বপ্রথম কাজটা হলো, তুমি তোমার মার সেবা করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাইবে, তোমার মা যখন হাঁটাফেরা করতে পারবে না, তুমি তোমার মাকে তোমার নিজ কাঁধে তুমি হাঁটাইবা। তোমার মা যখন উযু করতে পারে না, তুমি তোমার মাকে নিজ কাঁধে উযু করাইবা। তুমি তোমার মাকে সেবা যত্ন করবা। তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাইবা, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তুমি তোমার মাকে কোন সময়, তোমার মাকে কোন একটা কাজ যদি তোমার মা তোমাকে দেয়, কোন সময় তোমার মাকে উফ বলে শব্দ বলে তুমি ব্যবহার করবা না। আবার শিখাইয়া দিছে, কিভাবে শিখাই দিছে? ছোটবেলা তো মা বাবা সন্তানকে কত স্নেহ আদর করছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। কি শিখাই দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানব জাতি,
তোমার সন্তান যখন, হে মানব জাতি, তোমার মা তোমাকে কত স্নেহ আদর করে লালন পালন করেছেন। তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি ছোটবেলার প্রতি তুমি লক্ষ্য করে দেখো, তুমি যখন হাঁটতে পারতা না তোমার মা তোমাকে হাঁটাইছে। তুমি যখন খাবার খাইতা না তোমার মা নোনা দিয়ে তোমাকে খাবার খাওয়াইছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। তোমার যখন জ্বর হইছে তোমার মা সারা রাত্র ঘুমাইছে না। আমার সন্তান ঘুমাই নাই, আমি কিভাবে ঘুমাইতে পারি? তোমার মা কত স্নেহ আদর করে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বান্দা, তোমাকে কত স্নেহ আদর করে সন্তানকে তোমার মা তোমাকে লালন পালন করেছেন। তোমার মা যখন কবরে চলে যাইব, তুমি তোমার মার জন্য তুমি দোয়া করবা। তুমি তোমার মাকে তুমি কবরের পাশে গিয়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি ডাক দিয়ে বলবা, আল্লাহ, আমার মা আমাকে কত স্নেহ আদর করে লালন পালন করেছেন, কত স্নেহ আদর করেছেন। আমি নিজে হাঁটতে পারি না, আমার মা ধরে ধরে আমাকে হাঁটাইছেন। আমি কথা বলতে পারি না, আমার মা আমাকে কথা শিখাইছেন। আমি খাবার খেতে পারি না, আমার মা নিজ হাতে আমাকে খাওয়াইছেন। আল্লাহ তাআলা আমাকে কত দয়া স্নেহ আদর লালন পালন করেছেন। আল্লাহ, আমার মা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ, আমি জানি না আমার মা কি অবস্থায় আছে। আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করতে বলতেছি, আল্লাহ, আমার মাকে তুমি আমার মার উপর রহমত বর্ষণ করো, আমার মার প্রতি তুমি দয়া করো। ছোটবেলা আমার প্রতি যেইভাবে দয়া করেছে আল্লাহ, এইভাবে তুমি আমার মার প্রতি দয়া করো। মা বাবার দয়া ভোলা যাবে? বলা যাবে না। যাদের মা বাপ নাই তারা বুঝে যে মা বাপ কত কেমন ছিল। এই জন্য মা বাবার সেবা করতে ইনশাল্লাহ আমরা রাজি আছি ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম যে তোমার কাজটা হলো তুমি তোমার মা বাবার সেবা করো। মা আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় স্থানের অধিকার হচ্ছে কে? মা বাবা। এজন্য মা বাবার প্রতি কি করতে হবে? লালন পালন করতে হবে, দেখাশোনা করতে হবে। খাবার না থাকলে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবং মা বাবার কোন কোন কি প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো মিটানোর চেষ্টা করতে হবে। ঠিক না বেটি? এখন আপনার স্ত্রীও আছে, মানে আছে না? স্ত্রীরা আছে, আবার মাও আছে। এখন যদি আমি একটা মজা বা কোন একটা খাবার যদি নিয়ে যাই, স্ত্রী অসন্তুষ্ট হয়ে যাবে, হ্যাঁ, মার লাগে আমার লাগে নিছে না, আনছে না, তখন কি করবে? আপনি গোপনে গোপনে খাবারটা আপনার মার কাছে নিয়ে যাবেন। কেমন নিয়ে যাবেন? আপনার স্ত্রী যেমন না জানে। এটাও একটা বড় একটা সওয়াব। ঠিক না বেটি? জোরে বলেন। এই জন্য মা বাবার কি করতে হবে বলেন তো? সেবা যত্ন করতে হবে। মা বাবা যখন কষ্ট কোন দিক দিয়ে যখন মা বাবা যখন কষ্ট না পায়, মা বাবা যদি হাসিতে যদি বদদোয়া দেয়, এই বদদোয়াটা আল্লাহ কবুল করে। আর যদি অসন্তুষ্ট বদদোয়া দিয়ে বদদোয়া কবুল করবে না, কবে কি না বলেন? জোরে বলেন। করবে। এই জন্য মা বাবার সেবা করতে হবে। ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।